দাদারা অপারেটর দাদারা তুলে নিয়ে চলে যাবে। এই যে এখানে যে স্টেজ বানানো হয়েছে এটা আর থাকবে না। ঠিক তেমনই আমরা সংসাররূপী স্টেজে এসে মায়ার খেলা খেলছি। যখন সময় হবে খেলা শেষ হবে তখন এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর এই জগৎ ছেড়ে বেরিয়ে চলে যাব সঙ্গের সাথে। এই জগতে ধন সম্পদ এই জগতে ধন সম্পত্তি কোনোদিন ভগবতী পাঠ হওয়া যায় না। ভগবতীর কিনারায় গিয়ে দাঁড়াবো প্রভু। জগতে তুমি আমাদের পাঠিয়ে দিলে 16 আনা দিয়ে, কিন্তু 16 পাপ করতে করতে 16 আনা কমে 1 আনা এসে ঠিকছে। এই 1 আনা নিয়ে যদি ভগবানের কিনারায় গিয়ে বলি প্রভু আমাদের কিছু নেই, ভগবানকে আর করিবে বাবা বলবে না। কারণ সারাটা জন্ম গেল তোমার, তবু তুমি পুণ্য অর্জন করা বাদে আরো পাপ আর উপজে নিশ্চিন্ত হয়ে তোমার আনা কমিয়ে ফেলেছো। তাই বললে সত্যি আমি বলারে এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর কখন থেকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না। এই যে এই বছর এই আসরে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, আজ হরিবাসরে এসে ভক্তি শব্দ করছে, কে বলতে পারে সামনের বছর আস্তে আস্তে বেঁচে না থাকতে পারে। এখনই বেঁচে আছি, 1 মিনিট পর না থাকতে পারি। আসার পথ আমরা সবাই জানি, আসার দিন সবাই জানি, কিন্তু জগৎ ছেড়ে যে কবে চলে যাবো বাবা আমরা কেউ জানি না। তাই যদি সকালে সকালে ভুলে না পেয়ে কৃষ্ণ না পেয়ে হবে না। আরে ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া সকাল বাড়িতে যাচ্ছে সকাল সূর্য অস্ত গেছে, এসেছে এসেছি শিবনাথ
শেষ হওয়ার কথা 4 জন না জানিস ভাই বারবার আমি বিষম খাচ্ছি তাই মনে হয় মা বুঝি আমার মতোই না নাম করছে মায়েদের এত সুন্দর মনোযোগ কোথাও দেখিনি সারাটা আসলে এই করতেই গেল আমার মা যদি কাঁদতে কাঁদতে প্রাণ হারিয়ে ফেলে তবে কাকে আর মা বলে ডাকবো এই জগতে মায়ের মতো যে আপন কেহ হয় না মা যদি এই জগৎ ছেড়ে চলে যায় মায়ের মতো করে কে ভালোবাসবে ভাই সত্যি এই জগৎ সংসারে মায়ের মতো এখন কেউ হয় না এই জগতে একটি মানুষ বিজ্ঞানের মতে একটি মানুষ 20 ইউনিট ব্যথা সইতে পারে কিন্তু একটি মা যখন তার সন্তানকে জন্ম দেয় তখন 57 ইউনিট ব্যথা যন্ত্রণা সহ্য করিয়ে একটা
হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করে বাবা, তারা হলো এই জগতে জনম দুঃখী মা। শ্রীরাম, মায়ের মতো আপনি কেউ হয় না রে মা। মায়ের মনে ব্যথা দিবি না, মায়ের মতো জগতে কেউ হয় না। এই জগৎ সংসারে যেই ভালোবাসা হয় বাবা, এই ভালোবাসা হলো শান্তির ভালোবাসা। জগৎ সংসারে যতক্ষণ দিতে পারবে, এই জগৎ সংসার তোমাকে ঠিক ভালোবাসবে। কিন্তু এই জগতে নিঃস্বার্থ ভাবে যদি কেউ ভালোবাসে, একমাত্র তিনি হলেন জনম দুঃখী মা। সেই মায়ের মনে কেউ ব্যথা দিস না, সত্যই তো মা। এই জগতে মা যে কি বস্তু, মা যে কি জগতে কেবল যারা হারিয়েছে সেই জানে। তাই এই জগতে যে মায়ের অন্তরে কেউ ব্যথা দিল না। একজন জনম দুঃখী মা সন্তান প্রসব করেছে বাবা। সন্তানের জন্ম নেওয়ার কয়েকদিন পর ওই ছোট্ট শিশু পিতা মারা গিয়েছে। ওই জনম দুঃখী মা মানুষের বাড়িতে কাজ করে করে টাকা পয়সা অর্জন করে তার সন্তানকে খাইয়ে পড়ে মানুষ করেছে। এক বছর যায়, 2 বছর যায় বাবা, ছেলেটার বিবাহের সময় বেড়ে ওই ছেলেটাকে বিবাহ দিল জনম দুঃখী মা। আর পুত্রকে পুত্রের বিবাহের পর পুত্রবধূকে ঘরে এনেছে। এবার সংসারে কার না সংসারে ঝামেলা হয় না বাবা? প্রত্যেকটা সংসারে ঝামেলা হয়, সুখ দুঃখ নিয়ে জীবন। এখানে কোনো মা কি বলতে পারবে যে তাদের সংসারে কোনোদিন ঝামেলা অশান্তি হয়নি? প্রত্যেকটা সংসারে ঠিক যেমন জনম দুঃখী মায়ের সংসারে একদিন অশান্তি হয়েছে বাবা। ওই জনম দুঃখী মা আর তার পুত্রবধূ একদিন কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে বাবা। এবার সেইটা গন্ডগোল হয়েছে দিনের বেলায়, ওই পুত্রের ঘরে গিয়েছে রাতের বেলা। আর ওই পুত্রকে দেখে দেখে তাদের স্ত্রী বলছে, আমার স্বামী শোনো, তোমার একটা কথা বলি। আজ থেকে এই ঘরে এই বাড়িতে হয় তোমার মা থাকবে, নয়তো আমি থাকবো। কেন কি হয়েছে? তোমার মায়ের সারাক্ষণে ঘাসতে পারে দোকানে। তুমি একটি কাজ করো, যদি দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, হয় তোমার মা নয়তো আমি। কুলাঙ্গার পুত্র বাবা, কুলাঙ্গার পুত্র। ওই পুত্রটা বলছে, ওগো স্ত্রী, ওগো তোমারই থাকতে পারবো না, তোমার থাকতে পারবো না, মাকে ছেড়ে দিতে আমি তোমাকে পারবো না। ওই স্ত্রী বললেন, ঠিক আছে স্বামী, যদি তাই হয় যদি আমাকে চাও তাহলে বলো, কালকেই তোমার মাকে বনবাসে রেখে আসবে। স্বামী আর স্ত্রী ধরে মিলে কথোপকথনে করছে। আর জনম দুঃখী মা দরজার আড়াল থেকে সব শুনতে পেয়েছে। নিশ্চিতে সারাটা নিশি ওই জনম দুঃখী মা ঘুমাতে পারছে না, মনে মনে ভাবছে সেই পুত্রের জন্য নিজের না খেয়ে তাকে খাইয়েছে, যে পুত্রের জন্য কোনোদিন সুখ ভোগ করতে পারেনি, সেই পুত্রকে মানুষ করবার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে তাকে খাইয়েছি, বড় করেছি। সেই পুত্র আজ মনে মাকে চাই না, সেই পুত্র নাকি আমাকে বনবাসে রেখে আসবে। মনে মনে ভাবছে আর নয়ন জল ছেড়ে দিয়ে
ওই জনমদনকে মা মনে মনে বলছে, পুত্র যদি আমাকে বনবাসে রেখে এসে তুই যদি সুখে থাকতে পারিস, তুই যদি শান্তিতে থাকতে পারিস পুত্র, তবে আমার দেখার বলে তুই তো আমার পুত্র, তোর সুখে আমার জনম দুঃখে মায়ের ভালোবাসা কেমন বাবা। পরের দিন সকালবেলা হয়েছে, ওই কুলাঙ্গার পুত্র মাকে বলছে, মা তুমি এবার একটু গুছিয়ে না, তোমাকে আমি মাসির বাড়ি চলে দিতে আসবো। বাবা মিথ্যা কথা বললেই কি হবে, ওই জনমটাকে মা তো জানে আমাকে আমার পুত্র কোথায় রেখে আসবে। ওই জনমটাকে মা কেঁদে কেঁদে বলছে, পুত্র এতদিন দুঃখ পেলাম, কষ্ট পেলাম, কোনোদিন তোর মাসির দেখা পেলাম না, আর আজ তুই আমাকে তোর মাসির বাড়িতে নিয়ে যাবি। বুঝতে পেরেছি বাবা, তবে চল তুই আজ যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। মা তো বাবা মৃত্যু হয়ে গেছে, তো মা চোখে একটু কম দেখে, তাই এই পুত্র কি করেছে, যদি মাকে যদি হেঁটে হেঁটে নিয়ে যায় অনেকটা সময় লাগবে তো, তাই মাকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে মাথার উপরে নিয়েছে। ওই জনমদুখী মাকে মাথার উপরে নিয়ে একটি বনের মাঝে গিয়ে একটি গাছের নিচে মাকে বসিয়ে রেখেছে। মাকে বসিয়ে রেখে পুত্র আমার চলে আসছে, ঘরে ফিরে আসছে। ভগবানের কি লীলা দেখুন বাবা, ঠিক সেই সময়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল বেগে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে ঝড় বৃষ্টি এমন প্রবল গতিতে এসেছে বাবা। জনমদুখী মা চোখে না পেলে কি হবে, ঝড় বৃষ্টি আসছে সেটা বুঝতে পেরেছে। পুত্র চলে যাচ্ছে, পেছন থেকে জনমদুখী মা যাচ্ছে, পুত্র পুত্র তুই আমায় ভুলে যাচ্ছিস বাবা, তবে খুব তাড়াতাড়ি চলে যা। বলছি দেখ প্রবল থেকে ঝড়ে বৃষ্টি আসছে, যদি একবার বজ্রপাত হয় তোর কথা তুই আর বাঁচবি না খোকা, তুই তাড়াতাড়ি ঘরে ফিরে যা। ছুটতে ছুটতে এসে মায়ের চরণে আছাড় খেয়ে বলেছে, মা
পিতা মাতা এখনো বেঁচে আছে। কৃপা করে করুণা করে তোমরা কেউ পিতা মাতার চরণে মনে ব্যথা দিও না কেন জানো? এই জগতে যদি প্রকৃত ধন সম্পদ থাকে একমাত্র পিতা মাতা। পিতা যদি বৃদ্ধ হয়, মাতা যদি বৃদ্ধ হয়, তবুও তিনি পিতা মাতা তাদের জন্য জগতে এসেছো। এই জগৎ সংসারে সুখ ভোগ করছো, এত টাকা পয়সা পাচ্ছ তাদের জন্য। সেই পিতা মাতাকে কেউ অন্তরে দেখা দিও না। পিতা মাতা যে কি জিনিস সেই বস্তু তারা জগতে হারিয়েছে, তাদের কাছে পিতা মাতা আর্থিক হবার থাকে। তারা যদি জগতে ছেড়ে দিয়ে তাদেরই আশ্রমে আমরা হারিয়েছি। আমরা বুঝি তোমরা হারানোর আগে তোমরা তাদের ভালোবাসো, হারাইলে বুঝবি জগতে কি রতন হারিয়েছে। তাই ভাই শ্রীরাম মায়ের অন্তরে ব্যথা দেওয়া যাবে না ভাই। আমি মায়ের দেখাবো মা। মা যদি তখন দাদাই বলছে দাদা বলো না আমার তো ভালো লাগছে না দাদা, তুমি চলো না সবাই মিলে আমরা ঘরে ফিরে যাবো, মায়ের করে যাবো। তখন দাদা বলো তো ভাই নবলক্ষ ধরুন পান। এই নবলক্ষ ধরুন পান যদি একত্রিত করতে যাস অনেকটা সময় লেগে যাবে। তাই সাংসদ ভাই ভাই কাজ করে তবে সাজ বদলে কেউ ঢুকি আর ওই ঘটে যখন সারা বৃন্দাবনে ছড়িয়ে পড়বে তখন নবলক্ষ ধরুন পান আমরা আপনি গরুকালে চলে যাচ্ছি। তাই
আপনাদের কাছে এসে আবার আপনাদের মতো ভক্তের সঙ্গে করতে পারি। আপনারা সবাই একটু আশীর্বাদ করুন। ভক্তের আশীর্বাদ, বড় আশীর্বাদ।
বসে আছে তাই